बिस्मिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि व अहले बैतिहि अजमाइन। আমরা ছোট ছোট বিষয়ে মানুষের ঈমান ও আকীদাকে বিশুদ্ধ করবার জন্য আমাদের চ্যানেল দ্বীন এবং দাওয়া এর উদ্যোগে কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে দ্বীনের স্বার্থে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের খালেকগঞ্জ সুফি রওশন আলী আলিম মাদ্রাসা অডিটোরিয়াম থেকে আমরা দ্বীনের খেদমত করছি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপরে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা গত কয়েকদিন আগে দেখলাম এক লোক বলছিল যে 12ই রবিউল আউয়াল আসতেছে বাংলাদেশের কিছু মানুষ এখন রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল উপলক্ষে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গেট দিবে, সাজাবে, তারা মিছিল করবে দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তো উনি প্রশ্ন করলেন যে বাংলাদেশে নবীজি আসবেন নাকি, বাঙালিরা কেন গেট দেয়? আবার তিনি এই কথাও বললেন নবীজি তো জীবনে একবার আসলেন, তো এরা প্রতি বছর কেন মিলাদুন নবী উদযাপন করে? আমরা সংক্ষিপ্ত আকারে এই দুইটা প্রশ্নের জবাব দিব। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। প্রথমেই বলবো যে লোকটা বললেন যে নবীজি বাংলাদেশে আসবেন নাকি। নবীজি তো শুধু বাংলাদেশ নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ প্রেরণ করেছে, ঠিক কিনা? সেই আরশে আজিম থেকে শুরু করে 7 জমিনের নিচ পর্যন্ত যত গ্রহ উপগ্রহ আছে, যত নক্ষত্র আছে, আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ ছাড়া, সব কিছুর জন্যই আল্লাহ তাআলা আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাইলে আমাদের নবীজি বাঙালিদের জন্যও নবী, আমাদের নবীজি আমাদের জন্যও নবী। আমাদের নবীজি শুধু সৌদি আরবে আগমন করেন নাই, শুধু সৌদি আরবের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী হিসাবে প্রেরণ করেন নাই। যেহেতু আল্লাহ তাআলা আমাদের নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্যই প্রেরণ করেছেন, সেই হেতু আমাদের নবীজি বাংলাদেশে বাঙালিদের জন্য আগমন করেছেন, ঠিক কিনা? আমাদের দেশে নবীজি বাংলাদেশে বাঙালিদের জন্যও আগমন করেছেন। সুতরাং বাঙালিরাও নবীজির আগমনে খুশি উদযাপন করবে, ঠিক কিনা? বাঙালিরাও নবীজির আগমনে খুশি উদযাপন করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা ব্যতীত কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আপনাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি কাফাতাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য। তাইলে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে পাঠিয়েছেন গোটা মানব জাতির জন্য। তাইলে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের জন্যও আল্লাহ আমাদের নবীজিকে পাঠিয়েছেন, ঠিক আছে? তাইলে আমরা যেহেতু আল্লাহ আমাদের জন্য আমাদের নবীজিকে পাঠিয়েছেন, সুতরাং নবীজির আগমনে আমরা খুশি উদযাপন করব এবং গেট লাগাবো, ঠিক আছে? তার 2 নম্বর প্রশ্ন, সে বলল যে নবীজি তো আসছেন একবার, প্রতি বছর কেন তারা জুলুস করে? আমি জানি না তার মাথায় কোনো গোবর আছে কিনা। গোবর না থাকলে এরকম কথা কেউ বলতে পারে না। আমরা কোরবানির ঈদ পালন করি কিনা? কেন পালন করি? ইসমাইল আলাইহিস সালামের স্মরণে। কার স্মরণে? ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছিলেন কয়বার? একবার। আমরা কি একবারই কোরবানি দেই জীবনে? না, প্রতি বছরই কোরবানি দেই। তাইলে ইসমাইল আলাইহিস সালামের ওই কোরবানির স্মরণে যদি আমরা প্রতি বছর কোরবানি দিতে পারি, তাইলে আমাদের নবীজির আগমন দিনের স্মরণে প্রতি বছরই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, তারে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলি আমিন।